বিশ্ব সংবাদ 24 আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন। আমি অত্যন্ত লজ্জিত, প্রভাবিত হয়েছিলাম। মোদির ক্ষমা করার পরে বোধহয় সেই তরুণী দেশের পাশের কাছে ক্ষমা ভিক্ষা। ছেলে মানুষরা তাই ক্ষমা করে দিলাম। যন্তর মন্তরে প্রিয়তমাকে তীব্র কটূক্তির জবাবে নমর বার্তা। আবাস যোজনার পাকা বাড়ি চান? 15 আগস্টের আগে ফোন থেকে করুন আবেদন। জানুন সহজ নিয়ম। মহিলাদের জন্য বিরাট আপডেট। সরকারি বাসে ফ্রি যাতায়াতে শিপিং কার্ড আজ থেকে চালু। কিভাবে পাবে? শ্রীলঙ্কার কাছে আর কমনওয়েলথ জ্যাভলিনে জোড়া পদকে আক্ষেপ, নীরজের সোনা না পাওয়া। অবৈধ অনুপ্রবেশকারীদের দেখভাল ভারত করবে না। 16তম জনগণনার সূচনাতেই শুভেন্দুর হুঙ্কার। কুলগামে ফের জঙ্গি ধাবা। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা পরিযায়ী শ্রমিক, উত্তপ্ত কাশ্মীর। জনগণনা 2026-এর সূচনা করলেন শুভেন্দু। প্রথম দিনে সেলফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী। 5 আগস্টের আগে দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক। বড় কোনো সার্জিক্যাল অ্যাকশনের প্রস্তুতি নাকি নেপথ্যে নাশকতার ছক। ইন্ডিয়া ভার্সেস পাক লেজেন্ডস লাইভ স্ট্রিমিং। ফের 22 গজে মুখোমুখি ভারত পাকিস্তান। কখন কোথায় দেখবেন মহারণ। মেগা কিচেন থেকে স্কুলে স্কুলে কিভাবে পৌঁছবে মিড ডে মিল জানালেন শুভেন্দু। খুন্তি নেড়ে হাত লাগালেন রান্নাতেও। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর। ডিএ 63% পর্যন্ত হতে পারে। জেনে নিন প্রতি মাসে বেতন কতটা বাড়বে। আজ থেকে ভারতে শুরু ডিজিটাল জনগণনা। বাড়ি বসে নিজে কিভাবে সারবেন ফর্ম ফিল আপ। সাধুবেশে রাম মন্দিরে প্রণামী চুরি প্রতিবাদ করতে গিয়ে বিপাকে সাংসদ পাপ্পু যাদব। থানায় দায়ের হলো অভিযোগ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বাড়ল চিন্তা। পোর্টালে বিরাট বদল দেখে মাথায় হাত আবেদনকারীদের। পুজোর আগে পার্কিং ব্যবস্থা আসছে বিশাল বদল। নিয়ম ভাঙলে গুনতে হবে জরিমানা। ঘোষণা অগ্নিমিত্রার। অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা কবে ঢুকবে? আগস্টের পেমেন্ট নিয়ে রাজ্য সরকারের বড় আপডেট। পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ আরও 5 বছর। 3.25 লক্ষ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। শনিবার থেকে স্কুলে ইসকনের মিড ডে মিল মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। 84,000 কোটি টাকা সমুদ্র মন্থন প্রকল্পের সায় মোদী সরকারের। জেনে নিন 4টি প্রধান পর্যায়ে। এবার আসছে বিস্তারিত খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। আজ 1 আগস্ট শনিবার থেকে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত জনগণনা সেলফ এনুমারেশন বা স্বগণনা পদ্ধতি। এই প্রথমবার ভারতের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হতে চলেছে। আগামী 15 আগস্ট পর্যন্ত রাজ্যের বাসিন্দারা নিজেদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে নিজেদের পরিবারের সমস্ত তথ্য নিজেরাই জমা দিতে পারবেন। এর ফলে পুরো জনগণনার প্রক্রিয়াটি আরও অনেক বেশি সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। কিভাবে সম্পন্ন করবেন সেলফ এনুমারেশন? পরিবারের প্রধান বা তার দ্বারা অনুমোদিত অন্য কোনো সদস্য খুব সহজে পোর্টালে লগ ইন করে বাড়ি এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন। ধাপে ধাপে পুরো পদ্ধতিটি নিচে দেওয়া হলো। প্রথমে অফিসিয়াল পোর্টাল ac.census.government.in খুলতে হবে। এরপর নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ইউটি সিলেক্ট করতে হবে। স্ক্রিনে দেওয়া ক্যাপচার কোডটি সতর্কতার সাথে পূরণ করতে হবে। পরিবার পিছু যে কোনো একজন দায়িত্ব নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করবে। যিনি ফর্ম পূরণ করবেন তাকে পরিবারের প্রধানের নাম, মোবাইল নাম্বার দিতে হবে। চাইলে ইমেল আইডি দেওয়া যেতে পারে, এটি ঐচ্ছিক। প্রতিটি পরিবারের জন্য কেবল একটি মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে। একবার কোনো নাম্বার নথিভুক্ত হয়ে গেলে তা অন্য কোনো পরিবারের জন্য ব্যবহার করা যাবে না। নিজের পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে ভেরিফাই করতে হবে। ফর্ম পূরণকারীদের জেলা নির্বাচন করে পিনকোড এবং সঠিক এলাকার নাম লিখতে হবে। স্ক্রিনে থাকা ডিজিটাল মানচিত্রে লাল মার্কার ড্র্যাগ করে বা সরাসরি ক্লিক করে নিজের বাড়ির সঠিক অবস্থান নিশ্চিত করতে হবে। স্ক্রিনে দেওয়া টুল টিপ, এফএকিউ এবং নির্দেশিকা দেখে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে একটি প্রিভিউ স্ক্রিন আসবে, যেখানে তথ্যগুলি ভালো করে যাচাই করে নিন। তথ্য সঠিক থাকলে কনফার্ম অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করে ফাইনাল সাবমিশন করতে হবে। মনে রাখবেন, একবার ফাইনাল সাবমিশন হয়ে গেলে আর কোনো তথ্য সংশোধন করা যাবে না। আগামী 5 আগস্টের প্রাক্কালে ভারতের জাতীয় নিরাপত্তা এবং শীর্ষ কৌশলগত বলে সৃষ্টি হয়েছে এক নজিরবিহীন উত্তেজনা। দেশের রাজধানী দিল্লিতে একের পর এক হাই প্রোফাইল গোপন বৈঠক ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা মহলে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তড়িঘড়ি তৎপরতার পেছনে মূলত দুটি বড় কারণ থাকতে পারে। সরকার কি খুব শীঘ্রই কোনো বড় ধরনের নীতিগত বা কৌশলগত কঠোর পদক্ষেপ নিতে চলেছে, নাকি সংবেদনশীল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো মারাত্মক দেশবিরোধী নাশকতার ছক গড়াতে পণ্ড করতে হয়েছে জরুরি বৈঠকগুলো রাখা। সংসদে হট্টগোল বনাম বন্ধ করে মাস্টার প্ল্যান। একদিকে সংসদে যখন বিতর্কিত অ্যান্টি পেপার লিক বিল পাশ করা হয়, বিরোধী সাংসদদের তীব্র হট্টগোল ও ওয়েলে নেমে প্রতিবাদ চলছিল, ঠিক তখনই নজর কাড়ে এক অপ্রত্যাশিত দৃশ্য। ভারতের জেমস বন্ড হিসেবে পরিচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অত্যন্ত নিঃশব্দে সংসদ ভবনে প্রবেশ করেন। বাইরে থেকে বিষয়টি রুটিন সফর মনে হলেও রাজনৈতিক বিশৃঙ্খলা ও কোলাহলের আড়ালে দেশের চরম সংবেদনশীল কোনো কোভার্ট অপারেশনের নথিতে চূড়ান্ত শিলমোহর দেওয়া হচ্ছিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। সংসদের উত্তপ্ত দৃশ্য যখন খবরের শিরোনাম
নামে আসে আসল রণকৌশল কিন্তু নির্ধারিত হচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজস্ব কার্যালয়ে। সম্প্রতি যন্তর মন্তরের প্রতিবাদ আন্দোলনের নামে পূর্ব পরিকল্পিত হিংসাত্মক ঘটনার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী একটি জরুরি নিরাপত্তা পর্যালোচনা ডাক দেন। প্রায় 40 মিনিট ব্যাপী হাই প্রোফাইল বৈঠকে আইবি প্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং সমস্ত আধা সামরিক বাহিনীর সকলে ছিলেন। রুদ্ধদ্বার এই বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অজিত ডোভাল একান্তে দীর্ঘ আলোচনা করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি পাওয়ার আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার বড় উদ্যোগ নিলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এখন আর পঞ্চায়েত বা সরকারি দপ্তরে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে আবেদনকারীরাও ঘরে বসে সেলফ সার্ভে করতে পারবেন। গুগল প্লে স্টোরে এই কাজের জন্য বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। কোন অ্যাপ ডাউনলোড করতে হবে? আবাস যোজনার নতুন সমীক্ষা অংশ নিতে হলে আবেদনকারীকে গুগল প্লে স্টোর থেকে দুটি অ্যাপ ইনস্টল করতে হবে। আবাস প্লাস 2024, আধার ফেস আরডি অ্যাপ দুটি ডাউনলোডের পর সঠিক পরিচয়পত্র, প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। সেলফ সার্ভে করার সহজ পদ্ধতি। রেজিস্ট্রেশন হয়ে গেলে নিচের কয়েকটি ধাপে আবেদন জমা দিতে হবে। ব্যক্তিগত তথ্য পূরণ, আবেদনকারীর নাম, সঠিক ঠিকানা, জব কার্ডের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নির্ভুলভাবে লিখুন। ছবি আপলোড। বর্তমান বাসস্থান এবং যেখানে নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনা রয়েছে এই দুইয়ের পরিষ্কার ছবি অ্যাপে ডাউনলোড করতে হবে। চূড়ান্ত জমা। সমস্ত তথ্য মিলিয়ে দেখে নেওয়ার পর আপলোড সার্ভে অপশনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। জরুরি টিপস: ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে আবেদন বাতিল হয়ে যেতে পারে, তাই সাবমিট করার আগে প্রতিটি তথ্য ভালো করে যাচাই করে নেওয়া দেখা জরুরি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী ও আবেদনকারীদের মনে একটাই প্রশ্ন, অগস্ট মাসে 3000 টাকা কি কবে অ্যাকাউন্ট ঢুকবে? ইতিমধ্যে বহু মহিলা এই প্রকল্পের টাকা পেলেও অনেকের এখনো তাদের কিস্তি পাননি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে পেমেন্ট প্রক্রিয়া নিয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর অনুযায়ী যে সমস্ত আবেদনকারীদের নথিপত্র বা ডকুমেন্ট ভেরিফিকেশন কাজ সম্পন্ন হয়েছে তাদের অ্যাকাউন্টে ডিবিটি ব্যবস্থার মাধ্যমে সরাসরি টাকা পাঠানো হবে। তবে মনে রাখা ভালো, সব আবেদনকারীর অ্যাকাউন্টে একদিনে টাকা পৌঁছয় না। জেলা ভিত্তিক পর্যায়ক্রমে টাকা ছাড়ার কাজ চলবে আগস্ট মাস জুড়ে। কেন দেরি হচ্ছে টাকা আসতে? অনেকের ক্ষেত্রে আবেদনপত্রের নথি এখনো যাচাইকরণ বা ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। কারো তথ্য অতিরিক্ত পরীক্ষা করা হচ্ছে, আবার কারো আবেদন নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। যতক্ষণ এই প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততক্ষণ সরকারের তরফে টাকা পাঠানোর নির্দেশ হওয়া সম্ভব নয়। কৃষকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মেয়াদ আরও 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বৈঠক 2030 থেকে 31 অর্থবর্ষ পর্যন্ত প্রকল্পটি চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য 3 লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। 2019 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার আওতায় যোগ্য কৃষকদের বছরে 6000 টাকা থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে 3 কিস্তিতে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মর্গ ভাতা বা 3% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা AICPI-IW সূচকের তথ্যের উপর ভিত্তি করে। এই বৃদ্ধি কার্যকর হলে প্রায় 50.14 লক্ষ কর্মচারী এবং 69 লক্ষ পেনশনভোগীদের বেতন ও পেনশন বাড়বে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা শীঘ্রই একটি উল্লেখযোগ্য সুবিধা পেতে পারেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মর্গ ভাতা 3% বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি হলে সারা দেশে প্রায় 50.14 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতন এবং 69 লক্ষ পেনশনভোগীর পেনশন বৃদ্ধি পাবে। জুন 2026-এর সর্বভারতীয় ভোক্তা মূল সূচক শিল্প শ্রমিক এর তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মর্গ ভাতা 3% বৃদ্ধি পাবে। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা হয়নি। শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যে নানা প্রান্তে পার্কিং এর সমস্যা দেখা দেয়। অনেক সময় চোখে পড়ে রাস্তার ধারে কিংবা অলিগলিতে পরপর দাঁড়িয়ে রয়েছে গাড়ি। এবার সেই সমস্যা দূর করে পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পুজোর আগে কলকাতা পার্কিং এ বড় বদল আনার ইঙ্গিত দিয়েছে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার রাজ্যের মন্ত্রী জানান, শহর কলকাতার পার্কিং ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। ইতিমধ্যে কলকাতা পুর নিগম এলাকায় প্রায় 15,000 বৈধ পার্কিং চিহ্নিতকরণ হয়েছে। সেগুলিকে নতুন করে টেন্ডারের অধীনে আনা হবে। অগ্নিমিত্রা জানান, পার্কিং পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের পুর নিগমের তরফে নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র দেওয়া হবে, ফলে সহজেই তাদের চিনতে পারবেন সাধারণ মানুষ। উপত্যকায় আবার থাবা বসালো সন্ত্রাস। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কিলাম গ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জকে গুলি চালিয়ে হত্যা করা হলো এক পরিযায়ী শ্রমিক। বর্বরোচিত এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। জানা গিয়েছে, আক্রান্ত দুজনেই ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা এবং কুলগামের একটি ইটভাটায় কাজ করতেন। চলতি মাসে কাশ্মীরে এটি দ্বিতীয় জঙ্গি হামলার ঘটনা জানিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পুরো উপভোক্তা। কাশ্মীর পরিসরের পুলিশের আইজিপি-কে বার্তা জানিয়েছেন, হামলার ঘটনাস্থলে দীপক নামের এক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত ভূপিন্দর নামে অপর শ্রমিককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। উপভোক্তার ইটভাটাগুলি মূলত ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর নির্ভরশীল। স্বল্প সময়ের মৌসুমী কাজের তাগিদে প্রতি বছর উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় সহ নানা রাজ্য থেকে প্রায় লক্ষ লক্ষ মানুষ কাশ্মীরে আসেন। তথ্য অনুযায়ী 2021 সাল থেকে এবছর পর্যন্ত কাশ্মীরে জঙ্গি হামলায় 15 জনেরও বেশি পরিযায়ী শ্রমিক মারা গিয়েছে।